পাক্কা এক মাস একদিন পর ফের বাংলায় আসছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি নিতিন নবীনের পর ভোটমুখী রাজ্যে আরও এক হেভিওয়েট। আজ রাতে অসম থেকে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল দুপুরে ব্যারাকপুরে কর্মী সভা করবেন, তারপর বিকেলে কর্মী সভা করবেন শিলিগুড়ির বাগডোগরায়। রাত 8:05 কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ। সেখান থেকে যাবেন নিউ টাউনের হোটেলে। রাত 9:10 হোটেলে দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। পরের দিনও রয়েছে বেশ কিছু কর্মসূচি। শনিবার সকাল 10:40 নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে যাবেন ব্যারাকপুরে। সকাল 11:10 ব্যারাকপুরে আনন্দপুরীতে রয়েছে কর্মসূচি। সকাল 11:10 থেকে দুপুর 1:10 পর্যন্ত আনন্দপুরীতে বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলবেন তিনি। দুপুর 1:40 ব্যারাকপুর থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর 2:05 উড়ে যাবেন শিলিগুড়িতে, নামবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন গোসাইপাড়া মাঠে। বিকেল 3:20 থেকে 1 ঘন্টা চলবে বিজেপির কর্মী সম্মেলন। বিকেল 4:30 বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। একেবারে খাসা কর্মসূচি। মানে অমিত শাহ আসছেন, আমাদের কর্মী সভা হচ্ছে, রাষ্ট্রীয় সভাপতি এসেছেন, নিয়েও কর্মী সভা করেছেন, নিয়েও কর্মী সভা করছেন। নির্বাচনের প্রচার শুরু হবে মার্চ মাস থেকে। অমিত শাহ আসবেন, যাবেন, কিছু যায় আসেন। ফন্দি করবেন, টিকবে না ফন্দি। কোন ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না। কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। এদিকে রাত পোহালেই শিলিগুড়িতে শাহ। উত্তরবঙ্গে কর্মীদের ক্লাস নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গেরুয়া শিবিরের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। বাগডোগরা গোসাইপুরের মাঠে এই কর্মসূচি রয়েছে তার। বিজেপি সূত্রে এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, তাতে উত্তরের 4টি জেলার কর্মীদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ির মোট 6000 কর্মী এই বৈঠকে থাকতে পারেন। তবে ইতিমধ্যেই শাহী সফরকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার উত্তরবঙ্গেও শিলিগুড়িতে অমিত শাহের সভা, যাকে কেন্দ্র করে এখন চূড়ান্ত তৎপরতা পদ্ম শিবিরে। এই সেই সভামঞ্চ বাগডোগরার কাছে এয়ারপোর্ট অথরিটির জমিতে। এই সভামঞ্চেই শাহী ক্লাস নেবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বারাসাত থেকে দুপুরে 3টে নাগাদ বাগডোগরায় পৌঁছবেন অমিত শাহ। তারপর এখানে এসে পৌঁছাবেন। উত্তরবঙ্গের 4 জেলার প্রায় 6000 কর্মী নেতৃত্ব হাজির থাকবেন এই শাহী সভায়, যেখানে সরাসরি কথা বলবেন দলের কর্মীরা এবং অমিত শাহ। জেনে নেবেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাস্তবে পদ্ম শিবিরের অবস্থা কতটা মজবুত। বিজেপি বলছে ভোটের আগে অমিত শাহের এই সফর এবং বিশেষ করে এই শাহী ক্লাস, এই ক্লাস দলের কর্মীদের উজ্জীবিত করবে। অন্যদিকে তৃণমূল বলছে অমিত শাহ ভোট পাখি। এই ভোট পাখিরা ভোটের আগে আসেন, এর প্রভাব নির্বাচনে পড়বে না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, বাগডোগরা। পশ্চিমবঙ্গের যে সামগ্রিক রাজনীতি, সেই রাজনীতিতে অবশ্যই এই রাজ্যে শিল্পের পঞ্চত প্রাপ্তি ঘটেছে এবং এই রাজ্যের মানুষের একটা বড় দাবি হচ্ছে কর্মসংস্থান। ফলে কর্মসংস্থানকেও রাজ্যের রাজনীতির অন্যতম ইস্যু যেখানে আমাদের রয়েছে, সেখানে শিল্পাঞ্চলে সভা করবার মধ্যে তো মানুষের কাছে একটা ইতিবাচক বার্তাই পৌঁছে। ওদের তো ইলেকশন আসলে কোনো সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসেন, কোনো সময় অমিত শাহ আসেন। এটা কোনো নতুন ব্যাপার নয়। কদিন আগেই সরকারি প্রোগ্রামের মোড়কে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালদায় মিটিং করেছেন। নির্বাচনে কিছুই প্রভাব পড়বে না, কারণ এদের মানুষ স্থায়ীভাবে পাবে না এবং এদের ছোঁয়াও পাবে না। এবং এরা আসবে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসাবে আসছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তো নয়। তিনি পার্টির কর্মীদের উজ্জীবিত করতে হবে। তো যেখানে পার্টির অস্তিত্বই সংকটে, সেখানে আমি কী বলবো? একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব কতগুলো কর্মসূচি থাকে, তাদের নিজস্ব কতগুলো কৌশল থাকে। পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদী এসছে, অমিত শাহ এসে, তারপর নেতারা এসছে, এখনো আসবে, আগামী দিনে আরো বেশি আসবে। তারা ভোট করবে, তাদের দখল করতে চাইছে, ফলে তারা তো ঘরে বসে থাকবে না, তারা দৌড়াদৌড়ি করবে। বাংলা মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা চাই বাংলা মানুষের কাছে
ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বাংলার মানুষ আগামী দিনে ভাবুক। ভালো কথা তো, ও তো মণিপুরে যাওয়া উচিত ছিল, ও তো আসামে যাওয়া উচিত ছিল। যে আসামের মুখ্যমন্ত্রী বলছে একটা গরিব রিক্সাওয়ালা যদি 5 টাকা চায় তাকে 4 টাকা দেবে, অথচ সংবিধান নামে শপথ নিয়ে বলছে সব মানুষকে সমানভাবে দেখব। আজকে গোটা দেশে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, এই সোনামুখী বাঁকুড়ার কত লোক পরিযায়ী হয়ে আছে, ভাষার নামে, ধর্মের নামে, উপাসনা পদ্ধতির নামে, পোশাকের নামে, খাদ্যের নামে তাদের উপর হামলা হচ্ছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না কেন? এদিকে এরই মধ্যে আজ ফের ভবানীপুরে দলের বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার সব কাউন্সিলর এবং বিএলএদের নিয়ে বৈঠক। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ, কখন বৈঠক, বৈঠকের উদ্দেশ্য কি? দেখো, বৈঠক 6টা থেকে হবে, কালীঘাটে হবে। এই বৈঠক দেখেছেন ফিরাদ হাকিম এবং এই কেন্দ্রটির কোঅর্ডিনেটর হচ্ছেন প্রিয়দর্শিনী হাকিম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএলএ 2রা ঢুকতে শুরু করেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের উদ্দেশ্যে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 16ই ডিসেম্বর তোমার মনে থাকবে এই কালীঘাটেই প্রথম ভবানীপুর কেন্দ্রের বিএলএ 2দের নিয়ে বৈঠক করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে ক্রমাগত আমরা এসআইআর আবহে দেখেছি বিভিন্ন কেন্দ্রের মতোই ভবানীপুর কেন্দ্রে অনেক নাম বাদ গেছে এবং ক্রমাগত বিজেপি মুখ্যমন্ত্রীর এই আসনকে টার্গেট করছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিএলএ 2দের নিয়ে খোদ বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বৈঠক, তার নিঃসন্দেহে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল। ধন্যবাদ।